প্রায় 200টা দেশ, এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যে এই দেশে জেলখানা নাই? আছে? জেলখানা ছাড়া কোনো দেশ আছে? বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শুনে তো অবাক, কেমন করে জেলখানা না থেকে? ওরা কি মারামারি করে না? ওরা কি জমিলে কোপাকুপি করে না? ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই? জেলখানা নাই কেমনে? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে, এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না? কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য 60 জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে, মানে খ্রিস্টান 60 জন বড় মুফাসসিরে কোরআন, বুঝতে পারছেন তো? 60 জন খ্রিস্টান খতিব, 60 জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য? এসে মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নববীর পূর্বে হচ্ছে বাজার। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নববীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে। আপনি মসজিদে নববীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন। আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে। কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওই দিকে। জোরে কারণ ঠিক না? বাজারে গেলেন, ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আজান হলো। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়। স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটারও নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না, সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়। ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়। জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ? স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে? কয় সব নিগাইব। আরে নিগাইব না, আমও শেষ, সালাও শেষ, ঠিক না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়। নামাজ হলো। 60 জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মুহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি। নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন, আমরা 60 জন পাদ্রী এসেছি। কয়জন? আরো জোরে, কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন, আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি। বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা, এখন 60 জন রে কই বসাই? আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দামি কিছু নাই, কোথায় বসাই? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না, এরা তো দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিশ্বনবী বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রী, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদাররা আসছে। পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন, আর জায়গা না পেয়ে বেলালরে ডাকলেন, ইয়া বেলাল ইফতাহ, ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নববীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নববীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেছেন, দেখেন নাই, দেখেছে মানুষ। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন, ঠিক কি না? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে। আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।
If you want a solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. Allahu Akbar. সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিনুন শামিল, সব তিনি বলেছেন। আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে? সব পাবেন আপনি, মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন, কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন। সব কোরআনের মধ্যে আছে না নাই? দিনুন শামিল। আবার ইসলাম হচ্ছে দিনুন আমাল উমুম, ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? কথা বলেন, কথা বলেন। এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম। তোরা না মানলে আমরা কি করুম, ঠিক কিনা? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম, এটা সবার ধর্ম নাজিল করেছে কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলছে? বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন, বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীরে বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world. ও নবী, রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কিনা? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার। এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না, নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরা লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কিনা? দিনুন কামিল, দিনুন শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। কেউ চাইলেই ঢুকতে পারবে, কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ন, অনেকে জানেই না। আপনি 1000 কোটি টাকা দিলেও হেরা আপনার ইহুদি বানাবে না। খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন, বাট ইহুদি হওয়া যাবে, ইহুদি হতে হয় বাই বর্ন। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি। জোরে কোন ঠিক কিনা? ইসলামে এরকম আউলা জাউলা কোন নিয়ম আছে? জোরে বলেন আছে? এরপরে আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত-তাইসির, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনার কোমরে ব্যথা, বসে পড়লে কবুল করবে কে? বসেও পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডার কারণে ওযু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি, মোহরানা দেওয়া ফরজ, মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না, বয়স একটা রয় 30-35 আছে না নাই? কে হুজুর দোয়া করেন নিজের পায়ে খাড়াই। কার পায়ে? তাহলে এতদিন কার পায়ে খাড়াইছস? বিয়ে করাই দিবেন, ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম হলো সহজ। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল এক এলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে। মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলে ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী, সারাদিন কাজ করত, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুরের গাছে বাগানে চাষ করত।
এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে কর। এশার নামাজে ধরছে আল ইমরান। এক কামলা সাহাবী নামাজ থুইয়া দিছে দৌড়, বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে, আর পারি না, সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায়। কথা বলেন। একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আল ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজ থেকে আমি দিছি দৌড়। কি করবেন আপনি? করেন। বিশ্বনবী মুআজকে ডাকলেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন, ইয়া মুআজ আফাত্তানুন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা ইয়া মুআজ, তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুআজ, ইযা তাউমুন নাস ফালিয়ুখাফফিফ, যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা, আর রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না ইসলামের পুরো মুখালেফ, অ্যান্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই? অসুস্থ মুসল্লি আছে না নাই? মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই? এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়া দিবে দৌড়, কারণ নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়, আপনি এমন সূরা ধরেছেন ওটা শেষ করতে লাগবে 2 ঘন্টা, এরকম আছে না নাই? অসুস্থের অবস্থা কাহিল, আর এই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে, আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআজরে শিখালেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ও মুআজ, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না, বাশশিরু ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে, সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নববীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নববীর মাঝখানে কাম শুরু করছে, মানে পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয়, ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন, ওমর দা হু দা, রাখো রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন।